আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির প্রথম থেকে তিনি কুরআন মাজিদে তুলে ধরেছেন। সূরা আল আরাফ রুকু 2:11 আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের সৃষ্টির সূচনা করলাম, তারপর তোমাদের আকৃতি দান করলাম, অতঃপর ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো। এর নির্দেশ অনুযায়ী সবাই সিজদা করল, কিন্তু ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি যখন তোকে হুকুম দিয়েছিলাম তখন সিজদা করতে তোকে বাধা দিয়েছিল কিসে? সে জবাব দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং ওকে সৃষ্টি করেছ মাটি থেকে। তিনি বললেন, ঠিক আছে, তুই এখান থেকে নিচে নেমে যা। এখানে অহংকার করার অধিকার তোর নেই, বের হয়ে যা। আসলে তুই এমন লোকদের অন্তর্ভুক্ত যারা নিজেরাই নিজেদের লাঞ্ছিত করতে চায়। সে বলল, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যখন এদের সবাইকে পূর্ণবার ওঠানো হবে। তিনি বললেন, তোকে অবকাশ দেওয়া হলো। সে বলল, তুমি যেমন আমাকে গোমরাহিতে নিক্ষেপ করেছ, তেমনি আমিও এখন তোমার সরল সত্য পথে এ লোকদের জন্য ওত পেতে বসে থাকব। সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব দিক থেকে এদের ঘিরে ধরব এবং এদের অধিকাংশে তুমি শকরগুজার পাবে না। আল্লাহ বললেন, বের হয়ে যা এখন এখান থেকে লাঞ্ছিত ও ধিক্কার অবস্থায়। নিশ্চিতভাবে জেনে রাখিস, এদের মধ্য থেকে যারাই তোর অনুসরণ করবে তাদেরকে এবং তোকে নিয়ে আমি জাহান্নাম ভরে দেব। আর হে আদম, তুমি তোমার স্ত্রী, তোমার এ দুইজন জান্নাতে থাকো, যেখানে যা তোমাদের ইচ্ছা হয় খাও, কিন্তু এই গাছটির কাছে যেও না, অন্যথা তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর তাদের লজ্জাস্থান, যা তাদের পরস্পর থেকে গোপন রাখা হয়েছিল, তাদের সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য শয়তান তাদের কুপ্রণনা দিল। সেই তাদেরকে বলল, তোমাদের রব যে তোমাদের এই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন, তার পেছনে এছাড়া আর কোনো কারণ নেই যে পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা তোমরা চিরন্তন জীবনের অধিকারী হয়ে পড়ো। পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা তোমরা চিরন্তন জীবনের অধিকারী হয়ে পড়ো। আর সে কসম খেয়ে তাদেরকে বলল, আমি তোমাদের যথার্থ কল্যাণকামী। এভাবে প্রতারণা করে সে তাদের দুজনকে ধীরে ধীরে নিজেদের পথে নিয়ে এলো। অবশেষে যখন তারা সেই গাছের ফল আস্বাদন করলো, তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে খুলে গেল এবং তারা নিজেদের শরীর ঢাকতে লাগলো জান্নাতের পাতা দিয়ে। তখন তাদের রব তাদেরকে ডেকে বলল, আমি কি তোমাদের এ গাছটির কাছে যেতে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু? তারা দুজন বলে উঠল, হে আমার রব, আমরা নিজের উপর জুলুম করেছি। এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বললেন, নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু এবং তোমাদের জন্য একটি বিশেষ সময় পর্যন্ত পৃথিবীতে রয়েছে বসবাসের জায়গা ও জীবনযাপনের উপকরণ। আর বললেন, সেখানেই তোমাদের জীবনযাপন করতে হবে, সেখানেই মরতে হবে এবং সেখান থেকেই তোমাদের সব শেষ আবার বের করে আনা হবে।